আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শারমিন শেফা চলে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। মিষ্টির সাথে আজকে মিষ্টি মুখ করায় সবার সাথে শেয়ার করব একটা ছোট্ট ভিডিও। এটা সেই আকাঙ্ক্ষিত ঈদের ভিডিও যেটার জন্য অলমোস্ট সবাই অপেক্ষা করতেছে। আমি নিজেও অপেক্ষা করতেছিলাম কবে দিব, বাট আসলে টাইম করে উঠতে পারতেছিলাম না। তো এখানে আমি বানাই নিছি জর্দার জন্য ছোট মিষ্টি। এটা ঈদ উপলক্ষেই ছিল। আর ঈদের মধ্যে টুকিটাকি নতুন করে ঘর সাজানো হয় বা ডাইনিং টেবিল ডেকোরেশন করা হয়। এখানে আমি কালারফুল, আমার ঈদের থিমটা ছিল ব্ল্যাক আর গোল্ডেন। আমি আমার ডাইনিং টেবিল সব কিছু ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন দিয়ে সাজাই নিয়েছিলাম। সো এখানে আমি টিস্যু পেপারটাও সুন্দর করে অর্গানাইজ করছি। বানাইছিলাম মালাই সন্দেশ, যেটার টেস্ট ছিল অসম্ভব। আর চান রাতের ভিডিও আসলে আমি লাইভ গেছিলাম আমার পেজ থেকে। সো ওরকম করে ভিডিওটা নেওয়া হয়নি, কিন্তু মানে চান রাতের অনুষ্ঠানটা ছিল আলম ভাইয়ের বাসায়, মেহেদি নাইট যেটা ছিল। বাট আমরা অনেক এনজয় করছি আর আলম ভাই বাসাটা অনেক নাইস করে। চান্নাতের পর্বটা আসলে অনেক বড় ছিল, যেটা এত বড় ভিডিও করে শেয়ার করা পসিবল না। আর এমনিও তো বিজি ছিলাম, কারণ ঈদের দিনে সকালের প্রস্তুতির ব্যাপার ছিল। আমার বাসায় অলমোস্ট 55 পিপলের ব্রেকফাস্ট আয়োজন ছিল। আর এখানে একটা সুন্দর পায়েল দেখতে পারতেছেন, এটা আমাকে গিফট করছে আখি, চান্নাতের ঢাকা ক্লাবের ছোট মেলা থেকে। আমার এটা খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মিথি হেনা আর্টিস্ট আপু এই সুন্দর করে দিচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাকে দিয়ে দিচ্ছে তো সুন্দর করে দিচ্ছে। আমাদের আন্টি হাত করে ফেলছে। আমি যখন বলছি প্রথমে বিচ্ছিরি করে দিছিলাম, তারপর আমি যখন বলছি মন শুধু মন ছুঁয়েছে, তোমার কাজ হলো তুমি টাচ করো, মন ছুঁয়েছে ছন্দে ছন্দে দোলে আনন্দে ছেঁড়া টি-শার্ট ছেঁড়া জুতো ফালতু গান ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল গো, আমি পাই না গদিয়া গান আমি গেয়ে তোমাদের দল আমরা কোন দলে যাবো? সবাই লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, ঘর বানাইবো আমি শূন্যের মাঝার, লোকে বলে ঘর বানাইবো ঘর বাড়ি ভালা নাই আমার। মানে যখন ধরবো সবাই ভাইয়া আপনি কি ভিজিট দিতে আসছেন? আমরা জানি আবার আপনি ক্যামেরার সামনে এসে ঘর বাড়ি ভালো না কি হলো আমার র র র র শুরু করে র আমরা মনে আপনি গাইছিলেন সবাই গান মামুনের গান রূপে তোমার তুই মধু আগুন আমাকে করিল জাদু, এরপরে বাপ লাগাইয়া মন কারিলা রে না, তারপর গাইতে হবে তো। তো যাই হোক, এটা ছিল চান রাতের দিন রাত্রেবেলা, রাত 2টা পর্যন্ত এরা সবাই আমাকে হেল্প করছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মেহেদি নাইটেই ছিল প্রায় রাত 12টা পর্যন্ত। তো ছেলেরা আবার একটু ঢাকা ক্লাবে গিয়েছিল মেলা টেলা দেখতে। তো আমার কিছু কিছু কাজ ফিনিশিং হয় নাই, যেমন আমি মোটামুটি দিনের বেলা রান্না করে রাখছিলাম, আর রাতে ফাইনাল ডেকোরেশন ক্লিনিংটা বাকি ছিল। আর কিছু কিছু রান্না আমি ঈদের দিন সকালেও করছি। আসলে সবাই মিলে কাজ করলে খুব হালকা লাগে সব কিছুই। আমি মোটামুটি ঈদের দিন সকালবেলা 55 থেকে 60 জন মানুষের আয়োজন করছিলাম, যারা আমার খুব কাছের। এখানে মানে যাদেরকে না বললেই না এরকম কিছু মানুষ আছে, যারা মানে বিদেশে তো আসলে কাছের কেউ নাই, সবাই মিলে একটা সকাল পালন করতে পারলে এটা খুব ভালো লাগে। তো এই প্রচেষ্টাই চালাইছি আর কি। আর এখানে আমি চেষ্টা করছি সব কিছু রাখার জন্য। আমি ভিডিওটা এখানেই আমার ভয়েস শেষ করব, কিন্তু আমি এই ভিডিওর পরে রিয়েল সাউন্ড অ্যাড করব, যেখানে আপনারা দেখতে পারবেন ভিডিওর বাকি অংশটা। তো আমি এই ভিডিওতেই বিদায় নেব, কিন্তু তার আগে আমি দেখাবো ঈদের দিনের সকালের আমার অর্গানাইজটা। আমি ঈদের দিনের সকালের জন্য আসলে আমার ক্যান্ডি
আইটেমটা রাখছিলাম ফ্যামিলি রুমে। আমার লিভিং রুমটা পুরোটাই ফাঁকা রাখছিলাম, ওটা আলাদা করে ডেকোরেশন করা। আমার রান্নাঘরটা পুরোটা বানাইছিলাম লাইক বুফে স্টাইলের, ডিভাইডেড করে করে রাখছি। এক পাশে রাখছি ফ্রুট সালাদ থেকে শুরু করে সব রকমের সালাদ এবং পেটিস ছিল, লুডুস ছিল বাচ্চাদের জন্য, ডেজার্ট আইটেম রাখছিলাম একখানে, আর রাউন্ড করে আমি খাবারটাকে জাস্ট অর্গানাইজ করে রাখছিলাম। মোটামুটি খুব দৌড়ের উপরে ছিলাম, কিন্তু ডান করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি শেফা এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট আমি ভিডিও অ্যাড করতেছি এর সাথে, কিন্তু সেটা হবে রিয়াল ভয়েসে, কিছু ফান কিছু মাস্তির এইরকমই। তো আমার জন্য দোয়া করবেন। আফটার সব কিছু ডানের পর ডাইনিং রুমের লুকটা ছিল আমার এরকম। আমি চেষ্টা করছিলাম রিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করার জন্য। সো আলহামদুলিল্লাহ আই ডিড ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করবেন।